আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে রব্বুল আলামিন, আমি মুহাম্মদ বলতেছি, আমি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে অনেক মহব্বত দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছেন, অনেক দাম দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদকে ইজ্জত দিবেন, দাম দিবেন, আমার জানা আছে, আমি জানি, আমি মানি। আয় রব্বুল আলামিন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে হাসরের যে ভয়ানক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, সেই ভয়ঙ্কর অবস্থার কিন্তু আমার ঘর হয়, আমার ঘর হয় হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় রব্বুল আলামিন, হাসরের ময়দানে আমার হিসাবটা সহজ করো। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার পার্থিব জিন্দেগিকে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এবং যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ভয় করিয়া ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, নফসে যা চায়, নফসে যা চায় তা থেকে বারণ থেকে বিরত থাকে, দূরে সরে থাকে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষের জন্য জান্নাত না, এমন গুণওয়ালা মানুষের জন্য ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন গুণওয়ালা মানুষের জন্য হইল জান্নাত। ঠিক না ঠিক? জান্নাতে যাইতে চাই কি নাকি বলে? ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাওয়াত বিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি অবসর হও, অবসর হয়ে যাও আমার গোলামীর জন্য, অবসর হও। যদি অবসর হও আমার ইবাদতের জন্য, আমরা সাদরাকা বিনা, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে, কলবটাকে ফ্রি বানাইয়ে, সুবহানাল্লাহ। আমার আল্লাহর গোলামীর জন্য, ইবাদতের জন্য তুমি অবসর হইলা, আর তোমাকে আমি শান্তি করবো না, এটা হইতে পারে না। আমরা সাদরাকা বিনা, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরকে ধনী বানাই। আর কি অভাবের ভয় করতেছেন, দরিদ্রতার ভয় করতেছেন, টেনশন করতেছেন, ও আসাদু ফাকরাতা, আর তোমার যে দরিদ্রতা রয়েছে, অভাব রয়েছে, আমি আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিই। সুবহানাল্লাহ। যদি তোমার ইবাদতের জন্য অবসর গ্রহণ করি, তাহলে অন্তরটাকে বানাই দিবে ধনী, এবং দরিদ্রতা আল্লাহ তাআলা মোচন করে দিবেন। শর্ত হলো একটা, আল্লাহর ইবাদত। আর যদি তা আপনি আমি না করি, ওয়া ইন লাম তাফআল, হে আদম সন্তান, তুমি যদি তা না করো, মানাতু ইয়াদাকা শুকরা, আমি আল্লাহ তাআলা তোমার হাতটাকে কাজ দিয়া পরিপূর্ণ করে দিব, তুমি কোনদিন আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারবে না। যাও দুনিয়ার পিছনে যে মেহনত করো, এক কাজ শেষ হইতে না হইতে আরেক কাজ, আরেক কাজ শেষ হইতে না হইতে আরেক কাজ, শুধু দুনিয়ার কাজ, হাত ভর্তি দুনিয়ার কাজ। শুধু তাই নয়, ওয়ালাম আসুক্কা ফাকরা, আমি আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা, অভাব, অনটন আমি আল্লাহ তাআলা দূর করব। তুমি যেহেতু আমি আল্লাহর ইবাদতের জন্য অবসর হইবে না, আমি আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা দূর করব না, তোমার হাতকে আমি কাজ দেয়া ভরপুর করে রাখবো, পরিপূর্ণ করে রাখবো। এখন হাদিসে কুদসি বক্ত। সুতরাং আপনি আমাকে অন্তরটাকে ধনী বানাতে গেলে এবং নিজে দরিদ্রতা থেকে বাঁচতে হবে, এক নাম্বার কাজ হলো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত।
فقال এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলেন এর তরজমাটা হাদিস কোরআন শরীফের আয়াতের মুতাবারাকা তরজমাটা সর্বপ্রথম আপনাদের সামনে বলবি। আমরা তো বেশিরভাগ 100 থেকে যেন 80% লোকই দুনিয়াকে মহাব্বত করে, দুনিয়াকে জমাই করার জন্য চেষ্টা করছে। আর আখেরাত থাকুক আর নাই থাকুক, দুনিয়াকে পাওয়ার জন্য আমাকে পাইতে হবে, আমাকে কোটিপতি হইতে হবে, 5 কোটি 10 কোটি টাকা আমাকে হইতে হবে। এই কোটি কোটি টাকা হইতে গিয়ে আমার জীবন চলেও যায়, কিন্তু আমার আসে যায় না। এমনভাবে আপনি আমি মেহনত করতেছি দুনিয়ার পিছনে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের জন্য সময় ভাই করতেছি না, শুধু দুনিয়া আর দুনিয়া। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ বিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি অবসর হও, অবসর হয়ে যাও আমার গোলামীর জন্য, অবসর হও। যদি অবসর হও আমার ইবাদতের জন্য, আমলাউ সাদরাকা গিনা, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে কলবটাকে ধনী বানিয়ে, সুবহানাল্লাহ। আমার আল্লাহর গোলামীর জন্য ইবাদতের জন্য তুমি অবসর হই না, আর তোমাকে আমি শান্তি করবো না, এটা হইতে পারে না। আমলাউ সাদরাকা গিনা, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরকে ধনী বানাই। আর কি অভাবের ভয় করতেছেন, দরিদ্রতার ভয় করতেছেন, টেনশন করতেছেন, ও আসাদু ফাকরাকা, আর তোমার যে দরিদ্রতা রয়েছে, অভাব রয়েছে, আমি আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিই, সুবহানাল্লাহ। যদি আপনার ইবাদতের জন্য অবসর গ্রহণ করি, তাহলে অন্তরটাকে বানাই দিবে ধনী এবং দরিদ্রতা আল্লাহ তাআলা মোচন করে দিবেন। শর্ত হলো একটা, আল্লাহর ইবাদত করতে হবে। আর যদি তা আপনি আমি না করি, ওয়া ইন লাম তাফআল, হে আদম সন্তান, তুমি যদি তা না করো, মানাতু ইয়াদাকা শুকলা, আমি আল্লাহ তাআলা তোমার হাতটাকে কাজ দিয়া পরিপূর্ণ করে দিব, তুমি কোনদিন আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারবে না। যাও দুনিয়ার পিছনে যে মেহনত করো, এক কাজ শেষ হইতে না হইতে আরেক কাজ, আরেক কাজ শেষ হইতে না হইতে আরেক কাজ, শুধু দুনিয়ার কাজ, হাত করতে দুনিয়ার কাজ। শুধু তাই নয়, ওয়ালাম আসুকা ফাকরা, আমি আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা, অভাব, অনটন আমি আল্লাহ তাআলা দূর করব। তুমি যেহেতু আমি আল্লাহর ইবাদতের জন্য অবসর হইবে না, আমি আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা দূর করব না, তোমার হাতকে আমি কাজ দিয়া ভরপুর করে রাখবো, পরিপূর্ণ করে রাখবো। এখন হাদিসে কুদসি বক্তব্য। সুতরাং আপনি আমাকে অন্তরটাকে ধনী বানাতে গেলে এবং নিজে দরিদ্রতা থেকে বাঁচতে হলে 1 নাম্বার কাজ হলো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। এই হাদিস থেকে কি আপনি আমি বুঝি? হাদিস থেকে বুঝি ধন সম্পদের মহব্বত করা, ধন সম্পদ কামাই করা, এর মধ্যে কোনো শান্তি নাই। এতে মানুষ ধনী হয় না, এতে মানুষ ফকির হয়। যার 5 কোটি টাকা আছে তার মাথা নষ্ট, সে বড় খারাপ, সে বড় ফকির, যতক্ষণ পর্যন্ত 10 কোটি টাকা না হয়, শান্তি নাই ভিতরে। আল্লাহ তাআলা বলেন তোমার অন্তরটা শান্তি হবে না, তুমি অন্তরের মধ্যে শান্তি পাইবে না। কারণ শান্তি একমাত্র একটা জিনিসের মধ্যে রাখছেন, আলা হে দুনিয়ার মানব জাতিরা, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে কলবসমূহ প্রশান্তি লাভ করে। সম্পদের মধ্যে কোনো শান্তি নেই, ফকির গিয়ে ভারে আরো লাগবে, আরো লাগবে, ফকির তো আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও।
দুনিয়া 10 কোটি টাকা লয়ে আমাকে দাও, আরো আরো আরো। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী থেকে হাদিস পাওয়া যায়, মানুষ এর মুখের মধ্যে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না বসবে ততক্ষণ পর্যন্ত আরো চায় আরো চায় আরো চায়, পেট ভরবে না। যখন মানুষের মুখের মধ্যে কবরের মাটি পড়বে তখনই আরো চায় বন্ধ হয়ে যায়, এছাড়া চাইতে থাকে। কিন্তু মুহতারাম হাজির, আপনি আমি কবরের চিন্তা করার দরকার ছিল, কবর আগে মৃত্যুর ফিকির করার দরকার ছিল, চিন্তা ফিকির করার দরকার ছিল। আমি কোন সময় হঠাৎ যে কোন সময় ইন্তেকাল করতে পারি, ইন্তেকাল যে করবো, আমি আখিরাতের জন্য কি নিয়ে যাইতেছি, আখিরাতের প্রস্তুতি কি। আজকে জমা নামাজ পড়ার জন্য আসছেন, কত সুন্দর সুন্দর জামা, হ্যাঁ পয়লা আসছেন, আতর টাতর লাগাই আসছেন, সুগন্ধি লাগাই আসছেন, কত সুন্দর প্রস্তুতি। কবরে যে যাইব, আরেক দেশে যে যাইব, দেখেন না বাংলাদেশ থেকে সৌদি গেলে উত্তম কাপড় বইরা, উত্তম জুতা বইরা, আতর সে লাগাই বাহির। বাংলাদেশ নাই তো দ্বিতীয় পর্ব আপনি আমাদের শুরু হবে। এর জন্য হলো প্রথম পর্ব আখেরা, মৃত্যুর পর আপনি আমাদের দ্বিতীয় পর্ব আসল পর্ব শুরু হবে। আখিরাতের জন্য আপনি কি নিয়ে যেতেছেন, ছিলাম কোথায়, আসি বর্তমানে কোথায়, আবার যাবো কোথায়, কি নিয়ে যেতে হবে, ফিকিরটা আপনাদের অন্তরে বিক্রি দিয়ে দিলাম। কিন্তু কবরের চিন্তা না হইয়া 80 থেকে যেন 85 বা 90% মানুষ শুধু দুনিয়া 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 দুনিয়ার ফিকির যদি হয়, আল্লাহর সীমারেখার ভিতরে যদি আপনি আমি না থাকি, আল্লাহর ডাক দেওয়া সীমার ভিতরে যদি আপনি আমি না থাকি, আল্লাহর দেওয়া নামাজ, সেই নামাজ যদি জিন্দা না করি, আল্লাহর দেওয়া ফরজ বিধান রোজা যদি না রাখি, মন চাহি জিন্দিগি যদি চলি, সীমা পার হইয়া অন্যদিকে চলে যায়, আল্লাহর ডাকের বাইরে যদি চলে যায়, এবং দুনিয়াকে প্রাধান্য দিই, আখিরাতকে পিছনে রাখি, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা জাহিম, তার ঠিকানা জাহান্নাম। সবাই বলি নাউযু বিল্লাহ। আর যদি নিজে যা মনে চাই তা বাদ দিয়া আল্লাহ যা চাই তা করি, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে আমি ভয় করি, নিজের মনে যা চাই মন গড়া জিন্দিগি বাদ দিয়ে আল্লাহ মন গড়া জিন্দিগি যদি ধরি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে সেই জান্নাত। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, এবং দুনিয়ার পার্থিব জিন্দিগিকে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তার ঠিকানা হবে জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه, এবং যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ভয় করিয়া ونهى النفس عن الهوى, নফসে যা চায় তা থেকে বারণ থেকে বিরত থাকে, দূরে সরে থাকে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মানুষের জন্য জান্নাত না, এমন গুণওয়ালা মানুষের জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এবং গুণওয়ালা মানুষের জন্য হইল জান্নাত। ঠিক না বেঠি? জান্নাতে যেতে চাই কি না, কে বলে? যদি আপনি আমি জান্নাতে যেতে চাই, কিন্তু এই দুনিয়াকে মহব্বত করা যাবে না। দুনিয়াকে মহব্বত করলে আখিরাতকে যদি প্রাধান্য দিই, আবার দুনিয়া ছাড়া তো চলবে না, দুনিয়া ছাড়া চলবে না। আপনি আমি যদি আখিরাতের কামাইয়ের জন্য দুনিয়া অর্জন করি, সমস্যা নেই, সওয়াব। আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সামনে রেখে যদি দুনিয়া অর্জন করে, কিন্তু দুনিয়ায় আখিরাত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলতেছেন একমাত্র আমি আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদতের জন্য, শুধুমাত্র ইবাদতের জন্য, ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি হয়েছে কিচ্ছুর জন্য না, শুধু ইবাদতের জন্য। স্পষ্ট কথা না? কিন্তু
হাজিরিন, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য ডিলারে হয়ে সে কাজ সেই কাজ বাড়ি করা সারি করা যা আছে সমস্ত কাজ যদি আল্লাহর হুকুমগুলোকে সামনে রেখা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি পেশাব পায়খানা সহ দুনিয়ার যে কোনো কাজ করে সেটাও ইবাদতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলি। তাহলে দুনিয়া তো আল্লাহ তাআলা বানাইছে আপনি আমাকে ইবাদতের জন্য, দুনিয়ার কাজ করলে ইবাদত করতেছে রাসূলের তরিকা রাখে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াকে মহব্বত করতেছে। দুনিয়া নিজেই শেষ হয়ে যাবে, দুনিয়া নিজেই শেষ হয়ে যাবে। আমার জন্য একটা দুনিয়া, আপনার জন্য একটা দুনিয়া। আমি যখন ইন্তেকাল করব আমার দুনিয়া শেষ, দুনিয়া থাকে না, চলে যায়। আজ রাত্রে যে ব্যক্তির বাসর হবে তার ভোর হইতেছে, ভোর হয় কিনা, যার ফাঁসি তার ভোর হবে। যে রাত্রে বেলা চুরি ডাকাতি বিভিন্ন হারামি খাইছে, মদ গাঞ্জা জোয়া খেলছে, তার ভোর হইতেছে, তারও দুনিয়া যেতেছে। দুনিয়া কিন্তু থাকে না, ছেড়ে যায়। দুনিয়া এমন নিমক হারাম, দুনিয়া এমন স্বার্থপর, এই দুনিয়া আপনি আমাকে থাকতে দেই না। দুনিয়া আপনি আমাকে মুখ দেখাইবে, লালসা দেখাইবে, লাভ দেখাইবে। দুনিয়া আপনি আমাকে থাপ্পড় মেরে মেরে কবর পাঠিয়ে দিতেছে, থাকতে দিই না, স্বার্থপর। আমার দাদা দাদু থাকতে চাইছিল, থাকতে দেই না। নানা নানি থাকতে চাইছিল, তাদেরকে থাকতে দেই না। অনেক প্রিয়জন চলে গেছে, তারা থাকতে চাইছিল, তাদেরকে থাকতে দেই না। আপনি আমাদের চাইতে অনেক লম্বা, অনেক শক্তিশালী, তাদেরকে থাপড়া দিয়ে দিয়ে কবরের মধ্যে পাঠিয়ে গেছে, থাকতে পারে নাই। এই দুনিয়া থাকা যায় না। মুহতারাম হাজিরিন, দুনিয়াকে মহব্বত করা যাবে না। দুনিয়াকে পায়ের নিচে রেখে ব্যবহার করেন। দুনিয়াটা পানির মতো, বিশাল বড় নৌকা, স্টিল বডির মধ্যে দামি দামি জিনিস ঢুকাইছেন, একদম বোঝাই হয়েছে, লোড হয়েছে। যদি পানি ঢুকে, এই নৌকার জন্য বিপদ, নৌকার মালিকের জন্য বিপদ। এই নৌকার পানি থেকে নৌকার প্রায় নিচে। আপনি আমি যদি দুনিয়াকে তালাশ করতে চাই আর দুনিয়াকে ভিতরে ঢোকাই ফেলি, আপনি আমার জন্য ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত হলো ধোঁকার জিনিস। আপনি আমি যারা দুনিয়াকে ভিতরে ঢোকাইব, সেই দুনিয়া যেন ধোঁকার জিনিস, যারা দুনিয়াকে ধোঁকার জিনিসকে ভিতরে ঢোকাইবে তারাও ধোঁকার জিনিস হয়ে যাবে, তারাও ধ্বংস হয়ে যাবে। দুনিয়া থাকতে দেই না। আপনি আমার ফিকির শুধু দুনিয়া, আপনি আমি ফিকির করি আর না করি। 1400 বছর অথবা এর চেয়ে বেশি শত বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত আপনি আমার জন্য কাঁদছেন, চোখের পানি ফেলাইছেন, চিল্লাচিল্লি করছেন। নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, তখন ওই নবী রাহমাতুল লিল আলামিন আপনি আমার জন্য ফিকির করছেন, চিন্তা ফিকির করছেন। আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? যখন নবীর ইন্তেকাল হয়ে গেছে, বর্তমানে রোজা আতহারে শরীরে নিজের ঘড়ি নিয়ে রোজা আতহার সোনার মদিনাতে শুয়ে আছেন, কাঁদতেছেন, উম্মতের জন্য কান্নাকারি করতেছেন। আল্লাহ নবী যখন রোজা থেকে হাসরের মাঠে উঠবেন, তখনও উম্মতের জন্য ফিকির করবেন, উম্মতের টেনশন করবেন, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এটা একটা হাসরের মাঠ, হাসর মাঠে জমা হয়েছে, আমরা এখানে হাসর মাঠে জমা হবে। হাসর মাঠে জাহান্নামকে হাসরবাসীদের পাশে উপস্থিত করানো হবে। ফেরেশতাদেরকে যেরকম আমরা এখানে বসছি, এক সাইড আমাদের পাশে জাহান্নামকে উপস্থিত করা হবে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, জাহান্নামকে উপস্থিত করো হাসরবাসীদের পাশে। তখন ফেরেশতারা 70,000 শিকল দিয়া, জিনজির দিয়া বেঁধে টেনে টেনে হাসরবাসীদের পাশে উপস্থিত করানো হবে। 70,000 জিনজির, 70,000 জিনজিরকে 70,000 ফেরেশতা ধরবে এবং 70,000 জিনজিরের মধ্যে করা আছে, আংটা আছে কিনা, জোড়া। প্রত্যেকটা জোড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। কত শক্তিশালী! জাহান্নাম কত ভয়ানক, কত
কঠিন জিনিস। জাহান্নামের আগুনে তৈরি এই শিকল দিয়া 70,000 ফেরেশতা প্রত্যেকটি কড়াই কড়াই দইরা টেনে টেনে হাসরবাসীদের পাশে উপস্থিত করা হবে। করানোর পর সেই জাহান্নাম বিকট চিৎকার করবে। এই চিৎকারের কারণে আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন ব্যতীত বাকিদের কথা বলতেছি, বাকি সমস্ত নবীগণ, সাহাবায়ে কেরামগণ, ওলিগণ, ওলামায়ে কেরামগণ, ইমামগণ, মুয়াজ্জিন সাহেবগণ সকলে বলবে, ইয়া রাব, ইয়া রাব, নফসি নফসি, হে আমার রব, হে আমার লালন পালনকারী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম নবী বলবে, ইয়া রাব, নফসি নফসি, হে আমার লালন পালনকারী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন, ইয়া রাব, নফসি নফসি, হে আমার লালন পালনকারী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা নবী বলবেন, ইয়া রাব, নফসি নফসি, হে আমার রব, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এক সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে একটা আওয়াজ আসবে, ইয়া রব, উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এমন দরুদি কে ভাই? এই ব্যক্তিটাকে হযরত মুহাম্মদ, সকলে বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দুনিয়াতে আমার জন্য, উম্মতের জন্য কাঁদছিল, মৃত্যুর সময় আমার জন্য ফিকির করছিল, উম্মতের জন্য ফিকির করছিল। যে নবী মৃত্যুর পর কবরের মধ্যে আমার জন্য, উম্মতের জন্য কাঁদছিল। যে নবী কবর থেকে ওঠার পর আমার জন্য ফিকির করছিল। যে নবী হাসরের ময়দানে আমার জন্য কাঁদছিল, ফিকির করছিল। এই নবী উম্মতের জন্য কত দরদ, দরদ কি কম নাকি বেশি? কত বলেন, দরদ দয়া কম না বেশি? এই নবী পর্যন্ত, ওই নবী নিজের জন্য ফিকির করছেন, নিজের জন্য ফিকির করছেন, নিজের চিন্তা করছেন ঠিকই। বলে, আরে নাও তুমি একটা আফিল নাও। আরে হুজুর আপনি দেখান না, আমার বোঝ আমি রাখছি, রেখে করে দিছি, আমার যার আগে বাঁচাইছি এরপর তোমাকে দিছি। আল্লাহ তাআলা বলেন, তু আনফুসাকুম, হে ইমানদারেরা, তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমরা তোমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরের ফিকির করো, কবরের হিসাব মেলাও, আখিরাতের হিসাব মেলাও। আখিরাতে তোমার নতুন পর্ব, আসল পর্ব শুরু হবে, দ্বিতীয় পর্ব শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। যে নবী উম্মতের জন্য এত দরদ, এত ফিকির, সেই নবী নিজের জন্য ফিকির করছেন। কেমনে? প্রত্যেক নামাজের পর আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে রব্বুল আলামিন, আমি মুহাম্মদ বলতেছি, আমি মুহাম্মদ, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জমিনে অনেক মহব্বত দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছেন, অনেক দাম দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদকে ইজ্জত দিবেন, দাম দিবেন, আমার জানা আছে, আমি জানি, আমি মানি। আয় রব্বুল আলামিন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে হাসরের যে ভয়ানক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, সেই ভয়ঙ্কর অবস্থার কিন্তু আমার ঘর হয়, আমার ঘর হয়। হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় রব্বুল আলামিন, হাসরের ময়দানে আমার হিসাবটা সহজ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মতো ইজ্জতি সম্মানে কোন লাইনে কোন মানুষ কেউ হইতে পারে না। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর ইজ্জতের শুরু নাই, শেষ নাই। কোথেকে শুরু হয়েছিল আবার শেষ হয়েছে? শুরু নাই, আগা মাথা নাই। কিন্তু এরপরে স্থানটা, সম্মানের স্থানটা কার হবে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যদি নিজে ফিকির করেন, আমি কি আমার নিজে ফিকির করতে পারবো না? মুহতারাম হাজিরিন, আপনি, আমাদের আসল ফিকির হলো মৃত্যুর পরের ফিকির, মৃত্যুর পরের ফিকির।
এই দুইটা হলো প্রথম পর্ব, আসল দ্বিতীয় পর্ব, আসল পর্ব, এবং দ্বিতীয় পর্ব হলো মৃত্যুর পরে ফিকির। মুহতারাম হাজিরিন, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে আমালের মধ্যে বলেছেন, দুনিয়ার কোনো মানুষের যদি ক্যান্সার হয় কেমনে বাঁচবে? চিকিৎসা কি? চিকিৎসা একমাত্র মৃত্যু, এছাড়া কোনো উপায় নাই। মৃত্যু হলে সে ক্যান্সার থেকে মুক্ত। যদি কারো শরীরের মধ্যে আগুন লেগে যায়, মৃত্যু হলে সে মুক্ত। কেউ যদি বড় বিপদে পড়ে, পানির মধ্যে পড়ে গেছে, মৃত্যু হলে সে মুক্ত। মুহতারাম হাজিরিন, কিন্তু কিয়ামতের ময়দানে সাকরাতের ঘাটির যে কষ্ট আছে, শাস্তি আছে, মৃত্যুর সময় যে শাস্তি আছে, কবরের ঘাটের মধ্যে যে শাস্তি আছে, আযাব আছে, হাসরের ময়দানে হ্যাঁ আপনি আমার মাথার উপরে কি হবে? সূর্যটা হবে মাথার উপরে হবে, যখন জাহান্নামের আগুন চালু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই আযাব থেকে, শাস্তি থেকে মৃত্যু হলেও কোনোদিন বাঁচা যাবে না, বাঁচার উপায় নাই। বলে মরে গেলে যা কবরের আযাব থেকে বাঁচবো, এখন যদি মরে যায় জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এখন যদি মরে যায় মৃত্যুর পর 50,000 বছরের রিমান্ডের শাস্তি থেকে বাঁচতে যাইব, এই মৃত্যুর দ্বারা সম্ভব না। জাহান্নামের আগুন শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। এর জন্য কি করতে হবে? আপনি আমাদেরকে আমল বানাইতে হবে, আমল। যেন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ বিইবাদাতি, আমি আল্লাহর জন্য তুমি অবসর হইয়া যাও। তাহলে কি হবে? আমনা উসদরাকা গিনান, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া আসাদু ফাকরাক, এবং তুমি যে দরিদ্রতায় ভুগতেছো, অভাবে ভুগতেছো, আমি আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা মোচন করে দেব। ওয়া ইল্লাম তাফআল, যদি আমি আল্লাহ তাআলার জন্য অবসর না হও, মালাতু ইয়াদাকা শুগলান, আমি আল্লাহ তাআলা তোমার হাতকে কাজের দ্বারা পরিপূর্ণ করে দেব, কোনদিন তোমার কাজ শেষ হবে না। আমি আল্লাহ তাআলা ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা কোনদিন মোচন করব না। এই হাদিসের দ্বারা আমি কি বুঝি? ধনী হইলে দরিদ্রতা আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে, ভিতরে শান্তি নাই। একমাত্র শান্তি আসবে আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা কলব শান্তি হবে। সম্পদের মধ্যে কোনো শান্তি নাই, সম্পদের মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহ তাআলা যে অবস্থা রাখছেন, যতটুকু সম্পদ দিয়েছেন, এতে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা সম্পদ বাড়াই দিবেন। আমার ভাগ্যে তকদিরে যা রাখছেন, এর জাররা পরিমাণ আল্লাহ বেশিও দিবেন না, কম দিবেন না। কম লিখে রাখছেন, তকদির পরিবর্তন হবে। একটা সিস্টেম আছে দোয়া, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে দাও, আমাকে দাও। আরেক ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাকে দাও, ভাইটাকে দাও। তার জন্য দোয়া করলে ফেরেশতা বললে লাকা মিথলু, অর্থাৎ তার জন্য, তোমার জন্য আগে কবুল হোক, তোমার জন্য আগে কবুল হোক। আমি আরেক ভাইয়ের জন্য দোয়া করতেছি, ফেরেশতা বলে আগে তোমার জন্য কবুল হোক। এক কবি বলতেছে, কলসি নিয়ে গেছে সমুদ্রের পাড়ে, এই পরিমাণ পানি যদি আমি খাইতে পারি আমার কত প্রশান্তি হবে। কলসি নিয়ে গেছি, কলসি পানি ভরতেছে। আপনার বলেন তো, যতই ভরো, একদিনের বুঝ ছাড়া বেশি দিনের বুঝ পানি কলসির ভিতরে ঢুকবে না। কিন্তু তার মন্ত্র ভরতেছে না, আরো লাগবে, আরো লাগবে, সমুদ্রের পানি পড়াতে আমার লাগবে, মন্ত্র ভরতেছে না। ঝিনুক, ঝিনুক তার কাজ হলো মুখকে বন্ধ করে রাখবে। বৃষ্টির কণা ভিতরে ঢুকছে, হেফাজত করে যদি রাখে, মুখ বন্ধ করে রাখে, মুক্ত হবে। আর যদি বলে একটা যদি পাইছি মুখ খুলে রাখি, যে পানি ঢুকছিল পানি নষ্ট হয়ে যাবে, মুক্ত কোনোদিন অর্জন হবে না। ঠিক তেমনি একজন মানুষ যদি আল্লাহ তাআলার তকদির উপর ভরসা করে, ইয়াকিন করে,
যতটুকু আছে তার উপর সবর থেকে শুকর আদায় করে আল্লাহ তাআলা তার ভিতরে এমন শান্তি দিবেন, প্রশান্তি দিবেন, যে প্রশান্তি প্রধানমন্ত্রী পর্যন্ত আজ পর্যন্ত তার কেউ পায় নাই। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদেরকে হাতে আল্লাহ তাআলার শুকর আদায় করে চলার, আল্লাহর হুকুমগুলোর সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।